মাম্মাম এবার বিছানা গুছাবে তো তুমি? বিছানা গুছাবে? গুড মর্নিং মাম্মা। হাই হাই করে দাও, হাই করে দাও সবাইকে, এভরিওয়ান। হাই, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছে। কটা বাজে এখন? 8টা। 8টা বেজে গেছে, তুমি জানো? 8টা বেজে গেছে। শ্রীজিতা অনেক সকালে উঠেছিল, 6টার সময়। আবার ঘুম পাড়িয়ে রেখেছি, কারণ নিজের কাজগুলো তো সারতে হবে, তাই। তো বন্ধুরা, আমি ভেবেছি যে মাম্মামের প্রতিদিন আমি ডেইলি ব্লগ শেয়ার করব, মোটামুটি 2 থেকে 3 মিনিটের ব্লগ শেয়ার করব আমি। কারণ পুরোটা 24 আওয়ার্সে তো আমার ক্যামেরা ভিডিও তোলা হয় না, কারণ হচ্ছে কারণ খুব প্রবলেম হয়। তো সেই কারণে যতটা পারবো ততটা তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে? আর অবশ্যই তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তারপরে এখন যে সমস্ত কিছু মাম্মামকে ফ্রেশ করে দিচ্ছি, জানলাটা খুলে দিলাম। দেন মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে তারপরে মাম্মামকে বিস্কুট দেবো খেতে, কারণ অলরেডি তো 9টা বেজে গেছে। তো সেই কারণেই 10টা বাজলে ভাত খাইয়ে দেবো। তো মাম্মামকে রেডি করিয়ে বিছানাগুলি গুছিয়ে তারপর রেডি করাবো। মাম্মামকে একটু ফ্রেশ করে দিলাম। মাম্মাম অনেকক্ষণ ধরে জানলার দিকে তাকিয়ে আছে, তো জানি না ও কি দেখছে। আর দেখো, পূর্ব দিকের যে জানলাটা খুলে দিয়েছে, তো ওখান থেকে ভালোই রোদ ঢুকে আমাদের ঘরে। তো আমি এবার থেকে রোজ রাত 9টাতে আমি ব্লগ আপলোড করব, ঠিক আছে? তোমরা সবাই একটু দেখো এবং শেয়ার করে দিও। সব কমপ্লিট হয়ে গেছে, গুছানো দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এখন মাম্মামকে রেডি করে ফেলেছি, বেশ মাথা আসছে সুন্দর করে। এখন বিস্কুট খাচ্ছে মাম্মা। বিস্কুট খাচ্ছ? তাই। সৃজিতার সাথে সকাল সকাল ওর একটি ছোট্ট মিষ্টি একটা দিদি দেখা করতে আসলো। তো এসে ওর সাথে কিছুক্ষণ খেললো, তারপর চলে গেল। তো আজকের ব্লগটা এইভাবে আমি শেষ করে দিলাম। নেক্সট দেখা হবে কালকের ব্লগে, ঠিক আছে? তোমরা অবশ্যই পাশে থেকো আর শেয়ার করে দিও ব্লগ।